নিঃশ্বাস ত্যাগ করাকে মরণ বলে না, দেহনাশকে মরণ বলে না। আরে আজকে জেনে নাও, ধর্মনাশ মানে মরণ। যার হৃদয়ে ধর্ম নাই তার মরণ হয়ে গেল, এই পুড়িয়ে দাও। কিন্তু কি দুর্ভাগ্য, আজ বাঙালির 13 পার্বণ, 12 মাস আজকে, কিন্তু 13 পার্বণে কোনো পার্বণেই আজ খুঁজেই হয়তো পাওয়া যাবে না। সূক্ষ্ম বিচার করলে, আতশ কাঁচ দিয়ে দেখলেও হয়তো ধর্মের এইটুকু এক কণা খুঁজে পাওয়া যাবে না। এই প্রকার দেখতে পাওয়া যায়। পার্বণ আছে, ধর্ম নাই। পূজা হচ্ছে, প্যান্ডেলে প্যান্ডেলে পূজা হচ্ছে, ধর্ম নাই। ধার্মিক চারিদিকে ঘোরাঘুরি করছে, তিলক আছে, গলায় তুলসীর মালা আছে, তিলক শিখা, মুখে হরির নামও আছে, ধর্ম নাই। হৃদয়ে ভালো করে দেখলে দেখা যাবে ধর্ম নাই। সাধু আছে, ধর্ম নাই। বাঙালির ভাগ্যাকাশে সেই দিন ভগবান চৈতন্য মহাপ্রভু এসেছে। এই তো গৌর পূর্ণিমা গেল, কয়জন জানলো গৌরকে? নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই যাহা অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। মহাপ্রভুর আবির্ভাব তিথিতে মদ মাংস খাওয়ার জন্য মদের দোকানে ভিড়, নিজে দেখলাম। রাস্তায় ঘাটে মদে মাতালের ভিড়। হোলির নাম করে, দোলের নাম করে মানুষ ধর্মকে যা খুশি তাই করে ফেলেছে। বাঙালির মেরুদণ্ডটাই ভেঙে দিল, সংস্কারহীন হয়ে গেল মানুষ। রং খেলার নাম করে রঙিন হয়ে উঠলেও মানুষের মন বুদ্ধি হয়ে গেল ফ্যাকাশে, চরিত্রহীন। কুরুচি তার সুরুচি হলো, মদ মাংস তার কাছে পছন্দের হলো। মহাপ্রভু পছন্দ না, ধর্ম পছন্দ না। তবে এটাই সবচাইতে দুর্ভাগ্য আমাদের, যে ধর্মের কোনো দিবসে, ধর্মীয় কোনো তিথিতে, মহাপ্রভুর আবির্ভাব তিথি, দুর্গাষ্টমী, দুর্গা নবমী, দুর্গা দশমী, এমন এমন দিনগুলোতে মানুষ ধর্মের নাম করে আনন্দ করছে। সে আনন্দে ধর্ম নাই, সে আনন্দে আছে মদ মাংস, আছে অশ্লীলতা, আছে নোংরামি, আছে পাপ। এটা সবচাইতে বড় যন্ত্রণার।